সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর কাছে নামাজের দোয়া করলেন, কিসের দোয়া? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও আল্লাহ, আপনি আমার নামাজ কায়েমকারী বানিয়ে দেন, আমার ছেলেটার নামাজ কায়েমকারী বানিয়ে দেন, আমার দোয়াটা আপনি কবুল করে নেন। পড়েন আমিন। এ নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। এ নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। কেমন বাবা কেমন ছেলে, ছেলেও নবী বাবাও নবী। ছেলের নাম ইসমাইল, বাবার নাম ইব্রাহিম। নামগুলো কেমন লাগে? ভালো লাগে? ছেলে মেয়েদের নাম রাখবেন তো এগুলা? ইসমাইল রাখতে রাজি আছেন? ইব্রাহিম রাখতে রাজি আছেন? কেমন বাবা কেমন ছেলে। বাবা ছেলের জন্য দোয়া করলেন, ও আল্লাহ আমার ছেলের নামাজ কায়েমকারী বানিয়ে দেন। আবার এমন বাবা এমন ছেলে, দুই বাবা মিলে কাবা ঘর নির্মাণ করেছেন, ঠিক কিনা? বাবা মেইন রাজমিস্ত্রি, ছেলে হচ্ছে যোগালী, পাথর এনে দেয়, ইট এনে দেয়। সাইয়েদনা ইব্রাহিম কাবাঘর বানাতে বানাতে আর হাত দিয়ে নাগাল পায় না। আল্লাহর ডেকে বললেন, আল্লাহ আর তো নাগাল পাই না। আল্লাহ বললেন, টেনশন নাই, চিন্তা নাই, জান্নাত থেকে অটোমেটিক একটা পাথর এনে দিলাম, পাথরটার নাম মাকাম ইব্রাহিম। এই পাথরের উপর দাঁড়াও, যত উঁচুতে উঠতে মনে চায় পাথর অটোমেটিক উপরের দিকে উঠে যাবে। সাইয়েদনা ইব্রাহিম বানাতে শুরু করলেন। আবার এই দুই নবীকে আল্লাহ ধমক দিয়ে বললেন, তাহরা বাইতি লিত তাইফিন ওয়াল আকিফিন। ও ইসমাইল, ও ইব্রাহিম, আমার ইবাদতকারী বান্দাদের জন্য, আমার হাজী সাহেবানদের জন্য, উমরাকারীদের জন্য বাপ বেটা মিলে ঝাড়ু নিয়ে কাবা ঘরকে ঝাড়ু দিতে শুরু করে দাও। সুবহানাল্লাহ। মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাতে শোনো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। কত বড় হৃদয়ের মানুষ ছিল নবী, নবীদের বাবা আবুল আম্বিয়া খলিলুল্লাহ ইব্রাহিম আর তার ছেলে ইসমাইল, তারা মসজিদ ঝাড়ু দিয়েছে। আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না, এরকম আছে না নাই? একদল আছে মসজিদে ঠুইকাই বালু দেখলে মুয়াজ্জিন সাহেব রে খুঁজে, আছে না নাই? মুয়াজ্জিন সাহেব কোথায়, ইমাম কই, বালু কেন, টিকটিকির পায়খানা কেন, আপনি আসলেন কই মিয়া? আপনি ঝাড়ু দেন, আপনি পরিষ্কার করেন। নবী হয়ে তারা কাবা ঝাড়ু দিতে পারে, মসজিদ পরিষ্কার করতে পারে, আপনি কোন সলিমদ্দি আর কলিমদ্দি, ঠিক কি না? এজন্য মনে অনেক জ্বালা যন্ত্রণা, দোয়া করেন কবুল হয় না, মনে অনেক ব্যথা। আপনার ব্যথা যদি দূর করতে চান, এলাকার মসজিদ গুলারে পরিষ্কার করেন, মসজিদ যে ঝাড়ু দিয়ে দেন, আপনার মনের জ্বালা মিটিয়ে দিবে কে? আবার সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। বিপদে পড়েছেন, পড়ে এই দোয়া করেছেন। যত বিপদে পড়েন এই দোয়া পড়বেন। রাস্তায় অ্যাক্সিডেন্ট, এই দোয়া পড়েন। পেটে ব্যথা, এই দোয়া পড়েন। জেলের শিকার হয়েছেন, জুলুমের শিকার, এই দোয়া পড়েন। আমাদের বাংলাদেশে ঠেড়া পড়লে এই দোয়া পড়ে, ঠিক কিনা? তুফান হইলে, থান্ডার, বজ্রপাত হলে, দাদি নানীদের কাছে শুনছি এটা পড়ে। এটা শুধু তুফান হইলে পড়বেন না, এটা সব সময় পড়বেন, ঠিক কিনা? এটা বিপদে পড়ার দোয়া। 1971 সালে পাকিস্তানি মিলিটারি বাহিনী আমাদের বাংলাদেশিদের উপর অনেক অত্যাচার করত। তারা জানতে চাইতো আমরা মুসলিম কিনা, মুসলিম হলে তারা ছেড়ে দিত, হিন্দু হলে আক্রমণ করতো, আছে না নাই? তারা দেখলেই জিজ্ঞেস করতো, সালে তুম মুসলিম আর হিন্দু, তুই মুসলমান না হিন্দু? অনেক মুসলমানও তখন বাঁচার জন্য কালেমা শিখে নিস। দেখ, বাঙালি মুসলমানরা এক পাকিস্তানি মিলিটারি বাহিনী 71 সালে ধরছে, বেটা বল মুসলিম আর হিন্দু, তুই মুসলমান নাকি হিন্দু? বাঙালি কয় হাম মুসলিম, আমি মুসলিম। পাকিস্তানি বাহিনী বলে, সালে কালিমা বাতাও, তাহলে কালিমা বল। বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। पाकिस्तानी कहे साले ये तो मुसीबत का कलिमा है, बांगाली कहे हम तो भी मुसीबत में हैं। পাকিস্তানি বলে বেটা এটা তো মুসিবতের কালিমা, বাঙালি কয় আমিও তো কম মুসিবতে নাই।
পিস্তল ধরে তুমি আমার কালিমা জিজ্ঞেস করো, কোনটা বলতে যায় কোনটা বলি, আমার তো হুঁশ নাই, ঠিক কিনা? এজন্য বিপদে পড়লে এই দোয়া পড়ার দরকার আছে না নেই? আবার জাকারিয়া আলাইহিস সালামের ছেলে নাই, উনি ছেলের জন্য দোয়া করলেন কার কাছে? রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। ও আল্লাহ, আপনি আমারে আটকুরা বানাবেন না, নিঃসন্তান বানাবেন না, সন্তান দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দেন। যাদের সন্তান নাই আল্লাহর কাছে বেশি বেশি করে চান, মনের জ্বালা দূর করে দিতে পারে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? নাকি মাজারে যে খাসি মানত করবেন, মুরগি, মোমবাতি, লাল শালু, মশারি, সর্বনাশ, অনেক মাজারে মশারি দেওয়া। তো তোমার পীর সাহেবের কি মশাই কামড়ায়? হ্যাঁ, যে লোকটা মাজারে মশারি দেয় দেখবেন ওর বাপেরে মশাই খায়, ওর মারে মশাই কামড়ায়, চিল্লায় বলেন ঠিক কিনা? আরে বাবার কাছে যাও, মায়ের কাছে যাও, তাদের দোয়া বুলেটের আগেও কবুল হয়ে যায়। বুলেট মেরেছেন, বুলেট মিস হতে পারে, বোমা মেরেছেন, বোমা মিস হতে পারে, মায়ের দোয়া মিস হতে পারে। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, ঠিক কিনা? এজন্য দোয়া চাইবো মায়ের কাছে, বাবার কাছে। অনেকে না বুঝে মাজারে মশারি দেয়, লাল শালু দেয়, মোমবাতি দেয়। যে লোকটা মরে আছে ওর কি আলোর দরকার আছে? জোরে বলেন। আপনার জ্বালানো মোমবাতির আলো মাটি ফেড়ে কবরে ঢুকে সে আলো পায়, তো তাকে দেন কেন? গ্রামের যে সমস্ত ছেলে মেয়েদের ঘরের মধ্যে ইলেকট্রিসিটি নাই, জেনারেটর নাই, বিদ্যুতের অভাবে পড়াশোনা করতে পারেন, ওই মেধাবী ছেলেগুলোর ঘর খুঁজে খুঁজে তাদের ঘরে মোমবাতি পৌঁছায় দেন। আপনার আব্বার কবরটারে আলোকিত করে দিবে কে? এগুলো করে না। মাজারে যে খাসি দেয়, মাজারে ছাগল দেয়, মাজারে ছাগল দেয়া যাবে না, খাসি দেয়া যাবে না, মানত করা যাবে না। মানত করতে হবে একজনের জন্য, তিনি কে? সে আল্লাহ বললেন, গোলাম চাইতে হবে শুধু আমার কাছে। সব নবীরা এইভাবে দোয়া করেছেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আপনার কাছে আমি দোয়া করি, আমারে আপনি শেষ নবী বানায়া দেন। কোন নবী? জোরে বলেন। এটা কি সম্ভব? কারণ শেষ নবী একজন আছে না নাই? কি নাম? সবাই বলেন কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বললেন না না, উল্টা পাল্টা আবদার করো না, ওই নবুয়তি দিয়ে দেয়া হয়েছে। ঈসা বলেন ওকে, আমি পড়েছি ইনজিলের মধ্যে ওই নবীর উম্মতের এত মর্যাদা, বনি ইসরায়েলের অনেক নবীর চাইতে নাকি উম্মতে মুহাম্মাদের মর্যাদা অনেক বেশি হবে। আল্লাহ শেষ নবী আমাকে বানালেন না, ওকে, কিন্তু আমার উম্মতকে ওই উম্মত বানান। আল্লাহ বলেন নো, ওইটাও দেয়া হয়ে গেছে। পাবে কে? বিশ্বনবী পাবে। বিশ্বনবীর উম্মত আমরা হলাম উম্মতে মুহাম্মাদি। আমাদের মধ্য থেকে যারা আলেম হবে, হক্কানি আবেদ হবে, আল্লাহর ওলি হবে, বনি ইসরায়েলের অনেক নবীদের চাইতেও তাদের মর্যাদা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার উনি চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ দোয়া করলাম আমারে শেষ নবী বানান, বানালেন না। দোয়া করলাম আখিরি উম্মত আমারে দেন, আমারে দিলেন না। এবার আমি দোয়া করি, এই দোয়া কিন্তু ফেলতে পারবেন না। আল্লাহ বললেন করো করো। সাইয়েদনা ঈসা বললেন, আল্লাহ তাহলে আপনি আমাকে এই পৃথিবীর মধ্যে ওই নবীর উম্মত করে আরেকবার দুনিয়াতে পাঠানো লাগবে। সুবহানাল্লাহ। কবুল করে নিল কে? পৃথিবীতে একজন নবী এখনো মরে নাই। কি নাম? ঈসা আলাইহিস সালাম। উনি আসবেন ইমাম মাহাদির 7 বছর যখন হবে, তার গভর্নিং 7 বছর চলে যাওয়ার পরে আসবেন। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, এসে দাজ্জালকে, অ্যান্টি ক্রাইস্টকে নিজ হাতে হত্যা করবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা ছিল ঈসা নবীর দোয়া। এবার বিশ্বনবী কোন দোয়া করেছেন জানার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন, লিকুল্লি নবীন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেক নবীর জন্য একটা করে দাওয়া মুস্তাজাবা আছে। আলেম যারা আছেন তারা বুঝবেন। দাওয়া মুস্তাজাবা মানে এমন দোয়া যেটা কবুল হয়ে যায়। দোয়া করলেই, কথা বলেন, দোয়া করলেই কবুল। এরকম দোয়া রব্বুল আলামিন সব নবীকে একটা একটা করে দিয়েছেন। ওই দোয়াটা করলেই সেকেন্ডের মধ্যেই কবুল করে দেয় কে? সব নবী ওই দোয়া দুনিয়াতেই করে ফেলেছে। বিশ্বনবী বললেন, লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা। সব নবীর জন্য একটা স্পেশাল দোয়া আছে, দাও বিহা, যেই দোয়াটা নবীরা দুনিয়াতেই করে ফেলেছে। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। আর আমি আমার দাওয়া মুস্তাজাবা স্পেশাল দোয়াটা এখনো করি নাই।
আমার দোয়াটা এখনো আমি জমিয়ে রেখেছি। কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মত যখন বিপদে পড়ে যাবে, আমার উম্মতের জান্নাতে যাওয়ার ব্যাপারে ঝামেলা লেগে যাবে, আল্লাহর অনুমতি ক্রমে শাফাত করে করে আমি আমার উম্মতদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব। তখন আমি ওই দোয়াটা করব। বিশ্বনবী সেজদায় পড়ে থাকবেন কিয়ামতের ময়দানে, সব নবীরাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কেউ যখন আল্লাহর কাছে যেতে পারবে না, সবাই মিলে বিশ্বনবীর কাছে যাওয়ার পরে বিশ্বনবী তখনও মাথা তুলবেন না। বিশ্বনবী কপাল ঠুকে কেঁদে কেঁদে বলবেন রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন নবী ইরফা রাসাক, মাথা উঠান, সাল তুতা, আজকে যা চাইবেন তাই দিব, ইশফা তুশাফা, যারাই শাফাত করবেন আমার অনুমতি ক্রমে কবুল করে নিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী চাইলে ওই দোয়াটা দুনিয়াতেই করতে পারতেন অন্য নবীদের মতো, ঠিক কিনা? অন্য নবীরা যেমনি নিজেদের প্রয়োজনে ওই দোয়াটা দুনিয়াতেই করেছে, আমার নবীকে ওই রকম করেছে নাকি? তার মানে আমার নবীর আমাদের জন্য মায়া বেশি না কম? আমার জন্য রেখে দিয়েছেন ওই দোয়াটা, আপনার জন্য রেখে দিয়েছেন দোয়াটা, আমাদের জন্য দোয়াটা রেখে দিয়েছেন। আমরা যখন কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাব, বিশ্বনবী দোয়া করে করে আমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন, ঠিক কিনা? বিশ্বনবী দুনিয়াতে কম আঘাত সহ্য করেন নাই। যেই লোকটার বাইরের চামড়া থেকে রক্ত দেখা যেত, রগের ভেতর দিয়ে যে রক্তগুলো দৌড়াদৌড়ি করে সেটাও দেখা যেত। সুবহানাল্লাহ। পৃথিবী এত সুন্দর মানুষ দেখে নাই। ওই লোকটাকে পাথর মেরে মেরে তায়েফের ময়দানে রক্তাক্ত করা হয়েছে 3 বার। আমি দেখে এসেছি এবার জায়গাটা। একবার আহত হলেন, আবার উঠলেন, আবার পাহাড়ের কাছে গেলেন, আবার মারা হলো, আবার পাহাড়ের ওই পাশে গেলেন, আবার মারা হলো। 3 বার পাথর মারা হলো। বিশ্বনবী নিজের কোনো প্রয়োজনে নিজের স্বার্থের জন্য যান নাই, তায়েফবাসীদের জান্নাত নিশ্চিত করার জন্য, তাদের ভালোর জন্য, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন। তারপরও মাইরা সানা নাই, তখনও বিশ্বনবী দোয়া করেন নাই। ওই দিন যদি দোয়া করতেন আল্লাহ তায়েফবাসীদেরকে আপনি শেষ করে দেন, সেকেন্ডের মধ্যে পুরো তায়েফকে পাউডার করে দিতে পারতো কে? উহুদের ময়দানে তীর এসে বিশ্বনবীর দাঁতের মধ্যে বিঁধে গেল, ঝরঝর করে রক্ত ঝরলো। ওই কঠিন দিনেও বিশ্বনবী ওই দোয়াটা করেন নাই, ঠিক কিনা? বদরের ময়দানে 313 জন সাহাবী নিয়ে বিশ্বনবী চোখের পানি ছাড়ছেন। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাথা উঠান, আপনি এমন ভাবে দোয়া করেছেন আমার মন সায় দেয়, আমার মন বলে আজকের দোয়া আল্লাহ ফেরাবে না, ওঠেন। বিশ্বনবী চাইলে ওই জন্য বলতে পারতেন কুরাইশদেরকে আল্লাহ আপনি নাস্তানাবুদ করেন, করে দিত কে? প্রচন্ড ক্ষুধার সময় বিশ্বনবী যখন মক্কায় কেঁদে কেঁদে হয়রান, তখন ওই দোয়াটা করেন নাই, ঠিক কিনা? 3 বছর আত্মীয় স্বজন সহ শিয়াবে আবু তালেবে জেল খেটেছেন। কয় বছর? জোরে বলেন। প্রথম বছর খেয়েছে ছাগলের গোশত, সবাই ছাগল পালতো, নিজেদের ছাগলের গোশতগুলো খেয়েছে। দ্বিতীয় বছর কোনো ছাগল নাই, ছিল ছাগলের রোদ্রে শুকানো চামড়াগুলো পানিতে ভিজিয়ে ভিজিয়ে চামড়া খেয়েছে। তৃতীয় বছর ছাগলের চামড়াও নাই, কি নাই? দ্বিতীয় বছর ছাগলের চামড়াও নাই, ছিল গাছের বাকল, গাছের পাতা। শিয়াবে আবি তালেবে বিশ্বনবী গাছের পাতা খেয়ে, গাছের চামড়া খেয়ে জীবন ধারণ করেছেন। বিশ্বনবীর এলাকার লোকগুলো, মুমিনগুলো কেঁদে কেঁদে হয়রান। তখনও যদি বিশ্বনবী দোয়া করতেন, কবুল করতো কে? মদিনায় দুর্ভিক্ষ, কোনো খাবার নাই, বিশ্বনবীর পেটে কোনো খাবার নাই, কোনো দানা পানা পড়ে নাই। বিশ্বনবীর কলিজার টুকরা নাতি হাসান আর হোসাইনের পেটেও কোনো খাবার নাই। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমার পেটে কোনো খাবার নাই। চাইলে বিশ্বনবী তখন দোয়াটা করতে পারতেন না? বিশ্বনবী মসজিদে নববীতে জোহরের নামাজ পড়ে হাসান হুসাইনকে দেখতে গেলেন, যে দেখে ফাতেমা রান্না করে। আসলে কি রান্না করে? চুলার মধ্যে পাতিল দিয়ে পানি গরম করে আর হাসান হুসাইনকে বুঝ দেয়, ঠিক কিনা? বিশ্বনবীর পায়ের আওয়াজ শুনে ঘুমন্ত হাসান আর হুসাইন জেগে গেল। দৌড়ে এসে নানাজিকে ঝাপটে ধরে ডেকে বলে, নানাজি গতকাল কেন দেখতে আসলেন না? আজকে দুপুর হয়ে গেল, বিকেল হয়ে যাচ্ছে, এখন বুঝি আপনি দেখতে আসার সময় হলো? বিশ্বনবী বললেন, হাসান হুসাইন এই তো এইমাত্র জোহরের নামাজ পড়ে আসলাম, তোমাদের খোঁজ খবর নিতে এসেছি। হাসান আর হুসাইন বলল, কি খোঁজ খবর নিবেন? খোঁজ খবর নেওয়ার আগে একটা বিচার করে দেন। বিচার? আপনি তো আহকামুল হাকিমিন, সব চাইতে বড় বিচারকের সব চাইতে বড় নবী, ইনসাফ ওয়ালা নবী। আপনার কাছে বিচার দিয়ে কেউ কোনোদিন বিচারে ঠকে নাই, ঠিক কিনা? আপনি একটা বিচার করেন। বিশ্বনবী বললেন, কিসের বিচার?
হাসান বলে, নানাজি আপনার মেয়ের নামের বিচার, ফাতেমার নামের বিচার। বিশ্বনবী বললেন, ও হাসান, আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার, কি অপরাধ আমার ফাতেমার? হাসান হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, নানাজি আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন? খাবার দেয় না কেন বিচার দিলাম। গতকাল সারাদিন বলেছে রাত্রিবেলা খাবার দিবে, রাতে খাবার দেয় নাই। আমাদেরকে বলেছে তোমরা ঘুমিয়ে যাও, আমি রান্না করি, সকালে দিব। ঘুমায় গেলাম, সকালবেলায় খাবার চাইলাম, আপনার মেয়ে ফাতেমা তখন আমাদেরকে খাবার দেয় না। দাদা, আমরা ছোট্ট দুইটা মানুষ ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে যাই, আর সহ্য করতে পারি না, আপনার মেয়ে খাবার দেয় না। দুপুর হয়ে গেল, দুইজনে কান্নাকাটি করে আপনার মেয়ে এখন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় নাই। আমরা দুজন তো আর সহ্য করতে পারি না, কেন আপনার মেয়ে আমাদের সাথে এমন করে? আপনার কাছে বিচার দিলাম, আপনি বিচার করেন। বিশ্বনবী আর কি বিচার করবেন? ধাঁধা করে বিশ্বনবী চোখের পানিগুলো ছাড়েন, হুসাইনকে জড়িয়ে ধরলেন, হাসান রে জড়িয়ে ধরলেন, ডেকে বললেন, হাসান রে কাছে আয়। বিশ্বনবী শাম দেশের জুব্বা পরতেন, শাম দেশের জুব্বাটা উপরের দিকে উঠালেন, হাসান রে দেখালেন, এই তো দেখ তোর নানার পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। একদিন না খেয়ে থাকার কারণে তোদের পেটে এত জ্বালা, এত কষ্ট। আমি বিশ্বনবীর পেটে গত 3 দিন যাবত কোনো দানা পানি পড়ে নাই। আমি বিশ্বনবী তো না খেয়ে আছি রে হাসান, আমি তো 3 দিন না খেয়ে আছি, আমার পেটেও তো কিচ্ছু নাই। নানাও কাঁদলেন, নাতিও কাঁদলেন, পুরো পৃথিবীও কাঁদলো, ঠিক না? ওই কঠিন ক্ষুধার দিন, ওই কঠিন দুর্ভিক্ষের দিন বিশ্বনবী যদি তার স্পেশাল দোয়াটা করতেন, জান্নাত থেকে জিব্রাইলকে দিয়ে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে? ওই দিন বিশ্বনবী দোয়াটা করে নাই। আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য দোয়াটা এখনো আসারাডাই। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পড়েন আল্লাহু আকবার। কি দিল দরিয়া নবী ছিল, নিজের বিপদের কথা ভুলে গিয়ে, নাতির বিপদের কথা ভুলে গিয়ে, ফ্যামিলির কথা ভুলে গিয়ে উম্মতের জন্য কেঁদেছে, ঠিক কিনা? গোটা বিশ্বের জন্য শিক্ষা এনেছে, সভ্যতা এনেছে, আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে। আর ওই নবীরে গালি দেয় এরকম কিছু ব্লগার বাংলার জমিনে আছে না নাই? তারা মানুষ নাকি শয়তান? এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, জোরে বলেন ঠিক কিনা? 2 জায়গায় কেউ যদি আমাদেরকে ইনসাল্ট করে আমরা সহ্য করতে পারি না। এক হচ্ছে কোরআন, কোরআনকে নিয়ে গালি দিলে আমাদের কলিজায় আগুন আসে না নাই? বিশ্বনবীরে গালি দিলে কলিজায় আগুন ধরে যায়, যদি না ধরে যায় তুমি মুমিন নও, তুমি মুনাফিক, চিল্লায় কর ঠিক কিনা? বিশ্বনবীরে গালি দিলে কলিজায় আগুন লাগে, কলিজায় আগুন লাগে মুসলমান। কার কার লাগে? তো হাত উঁচু করে আল্লাহর দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নেক, আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। এজন্য বিশ্বনবীর সুন্নাহ আমাদের আসল সম্বল। বিশ্বনবী যে শিক্ষা আমাদের কাছে রেখে গিয়েছেন সেটাই সম্বল, ঠিক কিনা? বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও তিনি আল্লাহর কাছে যখন দোয়া করতেন ছোট্ট বাচ্চার মতো হাউ মাউ করে কেঁদে দোয়া করতেন। আমরা করি? আমাদের কান্না আসেই না। এত পাষাণ আমাদের হৃদয়, এত আধুনিকতার মধ্য দিয়ে আমরা সময় কাটাচ্ছি। সোশ্যাল মিডিয়ার ভেতরে আমাদের এত সময় দেয়া হয়। এই সোশ্যাল মিডিয়া
আমাদেরকে ঘুমাতে দেয় না, আমাদেরকে স্বাভাবিকভাবে চলতে দেয় না, আমাদের অন্তরটাকে নরম হতে দেয় না, ঠিক কি না? আমাদের কান্না আসে না, আমাদের হৃদয় পাষাণ হয়ে গেছে, আমাদের হৃদয় নরম হয় না, অন্যের দুঃখে আমরা দুঃখ পাই না, অন্যের দুঃখে যারা দুঃখ পায় না তারা মানুষ হতে পারে না, ঠিক কি না? ছাগলের পেট থেকে বেরোলে ওইটারে আমরা বলি ছাগল, গরুর পেট থেকে বেরোলে আমরা ডাকি গরু, মুরগির পেট থেকে বেরোলেই সেটা মুরগি হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে সেটা মানুষ হয় না, ওইটারে মানুষ বানাতে হয়, ঠিক কি না? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব, অন্যের দুঃখে কাঁদবে, অন্যের জ্বালা নিজের অন্তরেও জ্বালার সৃষ্টি করবে, সেই মানুষ আর নাই, ঠিক কিনা? বিশ্বনবীর আগের গুনাহও নাই, পরের গুনাহও নাই, তারপরেও মুনাজাতে হাউমাউ করে কাঁদতেন। তিনি দোয়ায় বলতেন, আল্লাহ ইন্নী আব্দু কবনু আব্দি কবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক, ও আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, মানে আমার বাপ আব্দুল্লাহ আপনার গোলাম, আমরা গোলাম বংশের। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষটা নিজের গোলাম বলতে দ্বিধাবোধ করতো না, বলতো আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, গোলামের মতো যেখানেই টানবেন আমি ওখানেই যাব। আল্লাহু আকবার। এই ছিল বিশ্বনবীর বিনয়, নিজেকে গোলাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, কোনোদিন জীবনে অহংকার করেন নাই, কোনোদিন বিশ্বনবী কারোর সাথে মুসাফা করতে যে নিজে আগে হাত টানেন নাই, যতক্ষণ না ওই লোকটা তার হাত টেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আর বিশ্বনবীর হাত ছিল আলিয়ান মিনাদ দিবাজ, রেশমের কাপড়ের চেয়েও নরম, সিল্ক ছিলেন, সিল্কের কাপড়ের চেয়ে বিশ্বনবীর হাত ছিল নরম। এই নরম হাত মুসাফার মধ্যে যে একবার পাইতো কেউ ছাড়তে চাইতো না, ধরেই রাখতো। আর বিশ্বনবী নরম হৃদয়ের নবী, কেউ যদি না ছাড়ে বিশ্বনবীও ছাড়তেন না। সুবহানাল্লাহ। ওই নবী মুনাজাতে কাঁদতেন। এজন্য ভাইরা এই কথা বললেন না আল্লাহ আমার দোয়া শোনে না, আপনি দোয়ার মতো দোয়া করেন নাই, এজন্য শোনে নাই, ঠিক কি না? দোয়া কবুল হওয়ার রহস্য হচ্ছে চোখের পানি। বিশ্বনবী বললেন দুইটা চোখের পানি আল্লাহর কাছে সব চাইতে সেরা, এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, দ্বিতীয় হলো আল্লাহর ভয়ে মোনাজাতের মধ্যে চোখ থেকে বেয়ে বেয়ে পড়া পানির ফোঁটা। আবার বিশ্বনবী বললেন অনুশোচনার চোখের পানি চোখ দিয়ে নাকের ডগা বেয়ে বেয়ে জমিনে পড়ার আগে ওই দোয়াটা কবুল করে নেয় কে? এজন্য চাওয়ার সময় নিজের ছোট করেন, বলবেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার চাইতে ক্ষুদ্র ছোট কেউ নাই, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, তুমি ছাড়া আমারে পার করার কেউ নাই, ঠিক কিনা? এরকম দোয়ার মধ্যে নিজেরে ছোট করে দেন, আপনার দোয়া কবুল করবে কে? এজন্য সব সময় চাইবে একজনের কাছে, তিনি কে? একদল আছে বা এক শ্রেণীর লোক আছে, রোগে যখন পড়ে তখন আল্লাহরে ডাকে, রোগ ভালো হয়ে যায় আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? নির্বাচনের আগে আল্লাহরে ডাকে, নির্বাচন শেষ আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? সমস্যায় পড়েছে আল্লাহরে ডাকে, সমস্যা নাই আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? এমন করা যাবে না, সব সময় ডাকবেন। তবে রব্বুল আলামিন বলেন স্পেশাল কিছু সময় আছে, ওই সময় দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে? তাহাজ্জুদের সময় দোয়া করবেন। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? এখন হুজুর আমরা তো ফজরই পড়ি না, তাহাজ্জুদ কখন পড়বো? তাহাজ্জুদ তো তাদের যারা ফজর পড়ে, ঠিক কিনা? ফজরই তো পড়ে না, তাহাজ্জুদ কখন? ফজরের সময় মসজিদের বেহাল দশা, ফজরের সময় যত মসজিদে নামাজ পড়লাম খালি মুরব্বি চাচাদেরকে পাওয়া যায়, ইয়াং ছেলেরা নাই। ফজরের নামাজ মুরব্বিদের জন্য নয়, ফজরের নামাজ তোমাদের মতো ইয়াংস্টার যারা আছো তাদের জন্য, ঠিক কিনা? ওয়াদা করো সূর্যপুরের মসজিদগুলোতে যুবকরা যে ফজরের নামাজে মসজিদ ভরে দিবা, রাজি আছো? রাজি আছো যুবকেরা? এই যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, খেয়াল করে বোঝার চেষ্টা করো। যুবক বয়সে যদি গভর্নমেন্ট সার্ভিস করো, বার্ধক্যে উপনীত হলে পেনশন আছে না নাই?
অনুরূপভাবে যুবক বয়সে যদি আবাদত করো, বার্ধক্য অবস্থায় আবাদত করতে না পারলেও পেনশনের হিসাবে তোমার আমল নামায় সওয়াব দিয়ে দিবে কে? এজন্য যুবক বয়সের আবাদত আল্লাহর কাছে প্রিয়। মসজিদ তখন ধরে যখন আর কাজ করার সুযোগ নাই। মসজিদে তখন যায় যখন কেউ চাকরিতে নেয় না। মসজিদে তখন যায় যখন ঘরের কেউ তার সাথে কথা বলতে চায় না, মানে বয়স হয়ে গেছে 70। তখন দাড়ি রাখে যখন শেভ করতে গেলে হয় গাল কাটবে নয় ব্লেড ভাঙবে, ঠিক না? এজন্য যুবক বয়সে মসজিদে যাও। এখন তোমাদের রক্ত গরম, যা চাও তোমরা তাই করতে পারো। যেই মুরব্বী বাবাদের দাড়িগুলো পাকা হয়ে গিয়েছে তারাও তোমাদের মতো ওই বয়সটা পার করে এসেছে, ঠিক কিনা? দুদিনের দুনিয়া, অল্প কয়েকটা বছরের ব্যবধানেই তোমার চুল পাকতে শুরু করবে। তোমার এই রক্ত গরম শরীরটাও ঠান্ডা হয়ে যাবে। তোমার আশেপাশে আর কেউ ঘুরবে না, কেউ তোমারে ডাকবে না, কেউ তোমারে গণবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য কিয়ামতের দিন বিশ্বনবী বলেন, বনি আদম 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ পা নাড়াতে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন হলো, যৌবন বয়সটা তুমি কেমন কাজে লাগিয়েছো? যৌবন বয়সে কি ইসলামের পক্ষে স্লোগান দিয়েছো নাকি আমার বামপন্থীদের দলে গিয়েছো, ঠিক না? যৌবন বয়সে কি তাফসির মাহফিলে গিয়েছো নাকি মমতাজের গানের কনসার্টে গিয়েছো? যৌবন অবস্থায় তুমি কি কোরআনের অর্থ পড়েছো, ইসলামী সাহিত্য পড়েছো নাকি চটি বই পড়েছো, ঠিক কিনা? বাই টু বাই কিয়ামতের দিন জিজ্ঞেস করবে কে? চিল্লায় বলেন কে? এজন্য তাহাজ্জুদের অভ্যাস করেন। যারা তাহাজ্জুদ পড়ে তাদের চেহারায় একটা আলাদা গ্লেস আছে। লোকটা কালো হলেও, যদি কালো রঙের লোক হয়, একটা গ্লেস আছে। আমার অনেক কালো বন্ধু আছে। আমি মিশরে পড়েছি, স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিস উই ইউজড টু স্টাডি, স্টে এন্ড ডিউয়েল ইন দ্য সেম প্লেস। 100টারও বেশি দেশের ছাত্র থাকতাম। আমার অনেক আফ্রিকান বন্ধু ছিল, কুচকুচে কালো, তেল তেলে, কিন্তু কালো হলেও চেহারা একটা সৌন্দর্য আছে না নাই? এজন্য কালো মানুষও যদি তাহাজ্জুদ পড়ে চেহারায় নূর বাড়িয়ে দিবে কে? 2 নম্বরে হলো আযান আর ইকামতের মাঝখানে যদি দোয়া করে, ওই দোয়া কবুল করে কে? এটা অনেকে জানে না। আযান দিয়েছে, মসজিদে গিয়েছে, সুন্নত নামাজ পড়ে বসে আছে, কখন ইকামত হবে, আরো 5 মিনিট বাকি, মাথা চুলকায়, আছে না নাই? মোবাইল টেপাটেপি করে, ফেসবুকিং করে, ঘড়ির দিকে তাকায় আছে, ঘড়ির কাঁটাও ঘুরে, ওর মাথাও ঘুরে, আছে না নাই? তো বসে থাকবা কেন তুমি? 5 মিনিট সময় আছে, চাইতে হবে কার কাছে? বাজারে যাওয়ার সময় যেমনি আপনি লিস্ট করে নিয়ে যান, এটা লাগবে ওটা লাগবে, মসজিদে যাওয়ার সময় মোবাইলের টুকি নিয়ে যান, কাগজের টুকি নিয়ে যান। আল্লাহ আমার সুন্দরী বউ লাগবে, বউ দাও, দিবে কে? এই বেটা দিবে কে? নেককার বিবি লাগবে, দিবে কে? গোল্ডেন এ প্লাস পেতে চাই, দিবে কে? উমরা করতে চাই, পাসপোর্টে ভিসা লাগে না, ভিসা করে দিবে কে? দুরারোগ্য ব্যাধি, অনেক ওষুধ খেলাম, অনেক দেশে গেলাম, কোন ডাক্তার ভালো করতে পারে না, কিন্তু ডাক্তারেরও বড় ডাক্তার আছে না নাই? কেউ যেটা পারে না, পারে কে? আযান ইকামতের মাঝখানে দোয়া আল্লাহ ফেরায় না। হাদিসে এসেছে, দুআউ লা ইরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝখানে সময়টাতে দোয়া করবেন। তারপরে বিশ্বনবী বললেন, দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল করে কে? আমাদের দেশে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আমিন ইয়া আরহামার রাহিমিন, আছে না নাই? এই দোয়া বিশ্বনবী এইভাবে দোয়া করতেন না। বিশ্বনবী সালাম ফিরানোর পরে পড়তেন আল্লাহু আকবার। কি পড়তেন? নামাজ শুরু আল্লাহু আকবার দিয়ে, শেষও আল্লাহু আকবার দিয়ে, তারপরে সাহাবীদের দিকে ফিরে বসতেন। আমাদের দেশে শুধু ফজরের নামাজ আর আসরের নামাজ, এই 2 ওয়াক্তে ইমাম সাহেব ফিরে বসে, ঠিক কিনা? তো সুন্নাহ হচ্ছে 5 ওয়াক্ত নামাজেই ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসবে। এরপরে বিশ্বনবী পড়তেন 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই দোয়াটা। এরপরে পড়তেন রাদিতু বিল্লাহি রাব্বা, এই দোয়া। এরপরে পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। তারপরে আয়াতুল কুরসি পড়তেন। তারপরে বিশ্বনবী 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আছে না নাই? এই তাসবিহগুলো আগে আপনি পড়বেন ঠান্ডা মাথায়। এরপরে যদি দোয়া করতে মনে চায়, সম্মিলিত মনে চায় করেন, একা একা মনে চায় করেন, বা হাত তোলা ছাড়া এমনি মুখে করেন, সমস্যা নাই, কিন্তু আগে তাসবিহগুলো পড়তে হবে। চিল্লায় বলেন ঠিক না? এই তাসবিহর সুন্নাত নাই। মানুষগুলো এত অস্থির, সালামের পরে কখন বেরোবে, কখন বেরোবে, মনে হয় পাবলিক টয়লেটে ঢুকছে, ঠিক না? পাবলিক টয়লেট হচ্ছে এমন জায়গা যে পাবলিক টয়লেটের ভিতরে আছে ও বের হওয়ার জন্য ছটফট করে, আর যে বাইরে সিরিয়াল ধরে আছে ও ঢোকার জন্য ছটফট করে, ঠিক কিনা? মনে হয় পাবলিক টয়লেটে এসেছে, মসজিদে ঢুকেছ,
আল্লাহুম্মা বলে তুমি ঢুকে গেলা আল্লাহর নাম নিয়ে, যখন মসজিদে ঢুকে গেলা তোমার মাথার উপরে রহমত ঢালছে কে? মসজিদ হচ্ছে রহমতের জায়গা। সালাম ফেরানোর পরে তাসবিহ পড়েন, তারপরে আপনি দোয়া করেন। এজন্য সালাম ফেরানোর পরে দোয়া কবুল করে কে? এরপরে বিশ্বনবী বললেন ইনদা নুজুলিল মাতার, আকাশ থেকে যখন বৃষ্টি নামে ওই বৃষ্টি নামার সময় যদি দোয়া করেন দোয়া কবুল করে কে? আর দোয়া লা ইউরাদু তাহতাল মাতার, তুফান ওই বৃষ্টি না, ভ্যাপসা একটা গরম, এই গরমটাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটা ঝিরিঝিরি বৃষ্টি পড়ে। ওই বৃষ্টির নিচে দাঁড়িয়ে বৃষ্টির পানি নিয়ে দোয়া করলে কবুল করে কে? জানেই না মানুষ, ঠিক কিনা? বরং বৃষ্টি আসলে গান গাওয়া শুরু করে দেয়, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। আসরা নাই তো চলে যাবো না, কি করবো? থাইকা যাবো তোমার সাথে? এগুলো করা যাবে না। বৃষ্টি রহমতের বৃষ্টি, তুমি বৃষ্টি হাতে নিয়ে দোয়া করো। সুন্দরী বউ লাগবে, দিতে পারে একজন, তিনি কে? এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? কদরের রাতে দোয়া করলে আল্লাহ কবুল করে, খতমে কোরআনের পরে দোয়া করলে আল্লাহ কবুল করে, হজের মানাসিকুল হজের মধ্যে যে দোয়া করলে কবুল করে, মুসাফির দোয়া করলে কবুল করে, রোজাদার ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে, মাজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে। এজন্য বিশ্বনবী বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়ারে ভয় করো, ফা ইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার আর তার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম দোয়া করলেই কবুল, সুবহানাল্লাহ। এরপরে স্পেশাল দোয়া হলো মা বাবার দোয়া। এই দোয়া কোনোদিন ফিরে না, সুবহানাল্লাহ পড়েন। রাজি আছেন মা বাবার কাছে দোয়া চাইতে? রাজি আছেন তো? কোন ঘর আছে যে ঝগড়া হয় না? এরকম কোনো ঘর পৃথিবীতে নাই। ঝগড়া হবে, মা বাবার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, হয়ে যেতে পারে দু চার কথা, কিন্তু ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা? মা বাবার শুধু দোয়াটাই কবুল নয়, মা বাবার দোয়াও কবুল, বদদোয়াও কবুল। কি আজীব তামাশা! এমন যদি হয়তো দোয়াটা কবুল হয় কিন্তু বদদোয়াটা কবুল হয় না, তাহলে তো বাইসে যেতাম, ঠিক কিনা? কিন্তু দোয়াও কবুল, বদদোয়া। আমাদের সবচাইতে বড় পীর হবে আমার বাবা, সবচাইতে বড় পীর হলো আমার মা। সবচাইতে বেশি আমরা যার কাছে দোয়া চাইতে যাব তিনি হলেন আমার বাবা, তিনি আমার মা। চিল্লায় বলেন ঠিক কিনা? খবরদার মা বাবার সাথে যদি বেয়াদবি হয়, সূর্যপুরের ছেলেরা মেয়েরা যার কানে আমার মাইকের আওয়াজ যায়, খবরদার তোমার জীবন বরবাদ হয়ে যাবে, কপাল পোড়া হয়ে যাবা তুমি। তোমার কপালের সেজদা দিয়ে তুমি কালো দাগ ফেলতে পারবা, 10টা হজ করে হাজী সাহেব টাইটেল নিতে পারবা, কিন্তু তোমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে থাকবে, ঠিক কিনা? এজন্য খবরদার মা বাবার সাথে যদি কোনো কারণে মনোমালিন্য হয়, অনেক ফ্যামিলিতে হয় শাশুড়ি বউয়ের মধ্যে ঝগড়া, মিলে না, এরকম ফ্যামিলি আছে না নাই? হতেই পারে, শাশুড়ি এক আমলের, বউ আর এক আমলের, ঠিক কিনা? বসেন, একসাথে বসেন। আমাদের ফ্যামিলি মিটিং হয় না, আমাদের বসা হয় না, মা বাবার হয়তো বসতে চায় না, বসেন, সুন্দরভাবে বিনয়ের সাথে বলেন, কেঁদে কেঁদে মা বাবার কাছে বলেন, ঠিকই আপনার মা আপনারে মাফ করে দেবে, ঠিক কিনা? মায়ের পা ধরে যদি কেউ মাফ চাওয়ার মতো মাফ চায়, এমন কোনো মা নাই যে মাফ না করে বসে থাকতে পারে, ঠিক কিনা? এজন্য খবরদার মা বাবা যাদের বেঁচে আছে তাদের কাছে দোয়া চান, তাদের দোয়াই আপনার বড় সম্বল, ঠিক কিনা? চাইবেন তো? কারো যদি বেয়াদবি হয়ে থাকে পা ধরে ক্ষমা চাইতে রাজি আছেন? রাজি আছেন সবাই? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। এজন্য বিপদে আপদে সব সময় আমাদের ভরসা এবং আস্থার জায়গা একটা, তিনি কে? এই দরবারটা 24 আওয়ার্স খোলা। দুনিয়াতে অনেক দরবার বন্ধ হয়ে যায়, সুপার শপ বন্ধ হয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর দরবার 24 ঘন্টা খোলা আছে না নাই? আপনি যখনই মনে চায়, কি সুন্দর 2 রাকাত নামাজ পড়ে কপাল খুশি খুশি সেজদা দিয়ে আল্লাহ বলে একটা ডাক দেন, সাথে সাথে আপনার ডাকে আল্লাহ সাড়া দিয়ে দিবে। এজন্য আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো? সবসময় আমরা একজনের কাছে চাইবো, চিৎকার করে বলেন তিনি কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ছোট্ট একটা ভুল করলেন, কেঁদে কেঁদে মোনাজাত করলেন কার কাছে? পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি যদি ক্ষমা না করেন, ক্ষমা করার মতো দ্বিতীয় আর কেউ আছে নাকি বলেন? আছে? এজন্য ক্ষমা চাইবেন কার কাছে? আরো জোরে কার কাছে?
নিরাশ হওয়ার কারণ নাই। কত গুনাহ করেছেন, কত অন্যায় করেছেন, আপনার গুনাহ যত বড়ই হোক আল্লাহর দয়া তার চেয়েও বড়, ঠিক কি না? আবার সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর কাছে নামাজের দোয়া করলেন, কিসের দোয়া? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। আল্লাহর কিতাব থেকে যে তেলাওয়াত করবে তার সওয়াব আছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আর সওয়াব হলো এক একটা অক্ষরের কারণে 10টা করে নেকি। সূরা বাকারার আলিফ লাম মিম যদি আপনি পড়েন, আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর নয়, তিনটা 3 অক্ষর, তিনটার জন্য 30 নেকি। সুবহানাল্লাহ। আবার কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। বুখারীর বর্ণনা, কিয়ামতের দিন আল্লাহ বলবেন এক একটা আয়াত তেলাওয়াত কর। যতগুলো আয়াত দুনিয়ার বুকে তেলাওয়াত করেছিস তোর জান্নাতের বিল্ডিং হবে তত তলা। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে বড় স্কাই স্ক্রিপার হচ্ছে বুর্জ খলিফা, সবচেয়ে বড় উঁচু বিল্ডিং। আপনার জান্নাতের বিল্ডিংটা এর চেয়ে অনেক গুণ উঁচু হবে। যতটা আয়াত আপনি দুনিয়াতে তেলাওয়াত করেছেন, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আপনার জান্নাতকে এক এক তলা উঁচু করে দিবে কে? আল্লাহ। এজন্য এই কিতাব এমন কিতাব পড়লে সওয়াব, আবার এই কিতাব ধরলে সওয়াব আছে না নাই? তবে ওযু ছাড়া ধরা যাবে। কোরআনকে যদি আপনি ওযু ছাড়া ধরতে যান, কোরআন বলবে খবরদার, বি কেয়ারফুল, ডোন্ট টাচ মি উইদাউট মেকিং ওযু, ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলিউশন। ওযু ছাড়া আমার আয়াতকে, আমার পৃষ্ঠাকে স্পর্শ করো না। চিল্লা এখন ঠিক কি না? আল্লাহ বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওযু ছাড়া, পবিত্র হওয়া ছাড়া কোরআনকে ধরা যায় না। এজন্য কিতাব এমন কিতাব পড়লে সওয়াব হয়, এই কিতাব ধরলে সওয়াব হয়, এই কিতাব শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই কিতাবকে যারা পড়তে জানো না, তোমাদের সামনে যদি এই কিতাবের তেলাওয়াত হয়, খরগোশের মতো কান দুইটা খাড়া করে এই তেলাওয়াত শোনো। এই তেলাওয়াত শোনার কারণে তোমাদের আমলনামায় সওয়াব দেয়া হবে। তোমাদের উপর রহমত নাজিল করবে কে? করতে পারেন না তো শোনেন। মোবাইলের মধ্যে শাইখ আব্দুর রহমান আস-সুদাইসির কোরআন তেলাওয়াত রেখে শুনবেন, শুনলেও আপনার উপর রহমত নাজিল করবে কে? প্রিয় ভাইয়েরা, এই কোরআনের আয়াতকে মোবাইলের রিংগার দেয়া যায় না। এই মাসালাটা জেনে নেন। কোরআনের আয়াত দিয়ে মোবাইলের রিংটোন হতে পারে না, ইসলামী সঙ্গীত হতে পারে, আরবি নাশিদ হতে পারে, কিন্তু কোরআনের আয়াত দিয়ে রিংগার দেয়া যায় না। কেননা আপনি যে কোনো সময় রিসিভ করলে অথবা মিস কলের কারণে কেটে গেলে কোরআনের আয়াতের এমন একটা অংশে যে কাটা পড়ে যাবে, কেটা হয়ে যাবে, অর্থের বিকৃতি ঘটবে। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য মোবাইলের রিংগারে কোরআনের আয়াত দেওয়া যাবে না। আল্লাহ বললেন কোরআন এমন কিতাব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলেও সওয়াব আছে না নাই? মানলেও সওয়াব আছে না নাই? তবে যতটুকু আমার ভালো লাগে অতটুকু মানবো। যতটুকু মানলে আমার ফ্যামিলির জন্য সুবিধা ততটুকু মানবো। যতটুকু মানলে আমার দলের জন্য সুবিধা, নেতার জন্য সুবিধা, নেত্রীর জন্য সুবিধা, শুধু অতটুকু মানবো নাকি পুরোটা মানবো? আপনি যদি বলেন কোরআনের 30 পারা, আমি 29 পারাই মানি, 1 পারা মানি না, মুমিন না কাফের। এই কোরআনের 114 সূরা, বললেন 110টা মানি, 4টা মানি না, মুমিন না কাফের। এই কোরআনে 6666 আয়াত, বললেন 6665টা মানি, 1টা মানি না, মুমিন না কাফের। আল্লাহ বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। বেছে বেছে নিজের সুবিধা মতো কোরআনের কিছু মানবা, কিছু ছাড়বা। এই যদি তোমার নীতি হয়, চরিত্র হয়, তুমি মুমিন নও, তুমি কাফের। কার কথা? একদল আছে বেছে বেছে মানে, সহজ কথাগুলো মানে, নিজের জন্য যেটা স্যুট করে ওইটা মানে, নিজের দলের জন্য যেটা স্যুট করে ওইটা মানে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেটা স্যুট করে ওইটা মানে, যেটাই নিজের বিরুদ্ধে চলে যায়, যেটাই নিজের বাবের বিরুদ্ধে যায়, নিজের দলের বিরুদ্ধে যায়, ওইটা মানতে চায় না। এরকম নামধারী মুসলমান আছে না নাই? একদল আছে নরম গুলা মানে, গরম গুলা মানে না, আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, মায়ের খাওয়া যে সুন্নত মানে না, আছে না নাই? সুবিধাজনক কথাগুলা মানে, যেগুলা বললে ছুকি আসবে, মায়ের আসবে, খুশি আসবে, ওইগুলা মানে না, আছে না নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক না? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া,
আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। অন্যায় বাধা দিবেন? রাজি আছেন নাকি দেখে মুখ বুজে সহ্য করবেন? বাধা দেওয়ার দরকার আছে না নাই? অন্যায় দেখতে দেখতে শুনতে শুনতে হেকমত করতে করতে প্রতিবাদের ভাষাটুকু আমরা হারিয়ে ফেলেছি। চিল্লা এখন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক কিনা? নাকি কোরআনের শুধু অর্থনীতি, কোরআনের সমাজনীতি মানবেন, কোরআনের রাজনীতি মানা যাবে না? কোরআনের ভেতরেও রাজনীতি আছে না নাই? বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? মদিনার চোরগুলো ধরে ধরে বিশ্বনবী হাত কেটে দিয়েছে কি দেয় নাই? মদ যারা খেয়েছে মাইট দিয়েছে কি দেয় নাই? নামাজ যারা পড়ে নাই, এক ওয়াক্ত নামাজের জন্য 5 বেত মদিনার রাষ্ট্রে ছিল কি ছিল না? আজকেও যদি আমার দেশের প্রধানমন্ত্রী, প্রিয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দেয় কালকে থেকে একটাও বেনামাজি থাকতে পারবে না, এক ওয়াক্ত নামাজ মিস হলে 5টা করে বেতের বাড়ি, বক্তা সাহেব বক্তব্য দেওয়ার পর নামাজ না পড়লে বক্তার পিছনে 5 বেত আছে না নাই? চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে আছে না নাই? আপনারা কইছেন, আমি কই নাই, আমার কোনো দোষ নাই। এই নিয়মটা যদি হতো, বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাহা মা ইয়াযাউ বিস-সুলতান লা ইয়াযাউ বিল-কুরআন। আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার প্রয়োগে সমাজে যা কোরআন, ওটা কোরআন দিয়েও করায় না। এজন্য প্রধানমন্ত্রী মাইরের ঘোষণা দিবে আর আমরা ওয়াজ কইরা যাব। মাইর আর ওয়াজ দুইটার বিনিময়ে বাংলার জমিনে ইসলাম কায়েম করায় দিবে কে? আমরা সারা জীবনও ওয়াজ করে যেটা করতে পারবো না, ক্ষমতার মসনদ থেকে একটা অর্ডার আসলে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দূরে দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। ঠিক কিনা? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অর্ধেক মানবেন না পুরাটা, পুরা 3-এর 2 মানবেন না পুরা, 4-এর 3 মানবেন না পুরা। পুরা কোরআন যদি মানেন তবে আপনি মুমিন, আধা আধা মানলে মুমিন নয়। তা আপনারা কি? যদি আধা আধা মানেন তাহলে মুমিন নন, তাহলে তারা কি? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মানবা কিছু ছাড়বা, মুমিন নও, তুমি কাফের। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে এমন কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব। এই কোরআনের জন্য মরলেও সওয়াব, মরলেও সওয়াব আসরাড়াই। কোরআনের জন্য আমাদের ভাইয়েরা মরে কি মরে না? রক্ত দেয় কি দেয় না? কত রক্ত লাগবে তোমাদের? আমাদের কাছে টাটকা রক্ত আসরাড়াই। জোরে বলেন। ফু দিয়ে কোরআনের আওয়াজকে নিভাতে চায়। কোরআনটা মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে। কোরআনটা কপির বাতি নয় ফু দিয়ে নিভানো যাবে। কোরআনটা গ্রামের চারাক বাতি নয় তুমি ফু দিয়ে নিভায়ে দেবা। এই কোরআনটা হচ্ছে ইলেকট্রিক্যাল বাতি, এটা সুইচ অফ করে নিভাতে হয়। আর সুইচটা কার হাতে? এজন্য আল্লাহ বলেন খবরদার, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোরআন বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু কোরআন তো মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে। কোরআনের বাতিকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবে কে? আজ পর্যন্ত কেউ নিভাতে পারে নাই, পারবেও না। চিল্লা এখন ঠিক কিনা? কোরআনের বাতি নিভাইতে আসলেও নিজেই নিভে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি এক জায়গায় কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিবেন, আর 10 জায়গায় কোরআনের আওয়াজ গর্জে উঠবে। আপনি এক জায়গায় মুফাসসিরকে আটকায় রাখবেন, 10 জায়গায় মুফাসসিরে ইসলাম কায়েম করে ফেলবে। এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে। চিল্লায় বলেন ঠিক কিনা? ময়দানে ময়দানে মুফাসসিরদের হক কথাগুলো আছে না নাই? ইসলামের কান্ডারি আজও বাংলার জমিনে আছে না নাই? সিংহকে জেলে বন্দী করলেও সিংহের বাচ্চাগুলো আছে না নাই? মনে রাখতে হবে, সিংহের বাচ্চা হলেও সেগুলো সিংহ, সেগুলো বানর নয়।
সিংহের বাচ্চা হলে সেগুলো সিংহ, সেগুলো শিয়াল নয়। সিংহের বাচ্চা যেগুলো সেগুলো আর একটা সিংহ। চিল্লায় বলেন ঠিক কিনা? সময় মতো ওই সিংহের গর্জনে পুরো বন কেঁপে কেঁপে উঠবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন এই কিতাব পড়লে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব, এই কিতাব মানলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব আছে না নাই? মরতে রাজি আছেন? রাজি আছেন মরতে? কোরআনের জন্য মরলে আপনি মরবেন না, আজীবনের জন্য জীবিত থেকে যাবেন। ঠিক কিনা? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ সতর্কবাণী দিয়ে বললেন, খবরদার, কোরআনের রাজ কায়েম করতে যে আমার জমিনে যারা রক্ত ঢাললো, কোরআনকে মসনদে বসাতে যে, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে যে যারা জীবন দিল, তাদেরকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ, তারা জীবিত। কিয়ামতের দিন তারা সবুজ পাখি হয়ে জান্নাতের আনাচে কানাচে ঘুরে বেড়াবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব। কিন্তু কেমন করে পড়বো তারও একটা নিয়ম আছে না নাই? কথা বলে আপনি কেমন করে পড়বেন, কোত্থেকে কোরআন পড়বেন, এ ব্যাপারে গাইডলাইন, দিক নির্দেশনা কোরআনের ভেতরে দিয়েছে কে? আল্লাহ বলেন, ফাকরাহু মা তায়াসসারা মিনাল কুরআন। আমি আমার কোরআনকে এত সহজ করে দিলাম, কোরআনের যে দিক দিয়ে মনে চাই তুমি পড়ো, কবুল করে নিবে কে? আমরা যে কোরআনটা পড়ি এটা রিওয়ায়াত হাফসান আসিম, আরো অনেকগুলা কেরাত আছে, 7 কারি 14 রাবি, যেটা দিয়ে আপনি পড়েন আপনার তেলাওয়াতকে কবুল করে নেবে কে? আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, কোন কেরাতে আছে মালিকি ইয়াউমিদ্দিন। আমরা পড়ি সিরাতাল মুস্তাকিম, ওয়ারশের কেরাতে আছে, কম্বুলের কেরাতে আছে সিরাতাল মুস্তাকিম। যেই কোনো কেরাত দিয়ে আপনি পড়েন না কেন, কবুল করে নিবে কে? এজন্য আল্লাহ বললেন, কোরআন পড়ার নিয়ম হলো যে দিক দিয়ে মন চায় পড়বা, কিন্তু পড়ার আগে ওযু করবা। আর পড়া শুরু করার আগে শয়তানের ব্যাপারে পানাহ চাওয়ার দরকার আছে না নেই? ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি ওযু করলেন, আউযুবিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, তারপরে আল্লাহ বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে মন গড়া তেলাওয়াত করা যায় না, যেমন খুশি সুর দিতে মন চায় তেমন সুর দেয়া যায় না। কোরআনকে তারতিলের সাথে, তাজবিদের সাথে, তাহসিনের সাথে পড়ো, কবুল করে নিবে কে? আবার বিশ্বনবী বললেন, মানলাম ইয়াতাহান্না বিল কোরআন ফালাইসা মিন্না। আমার যে উম্মত সুর করে কোরআন পড়ে না, ও আমার উম্মত হতে পারে? অনেকে বলে, হুজুর আমার সুর নাই, আমি কেমনে পড়বো? আপনারও সুর আছে, আপনার যেটা আল্লাহ দিয়েছে ওইটাই আপনার সুর। সুর নাই কে বলছে? টয়লেটে ঢুকলে বোঝা যায় কত সুর। বাথরুমের ভিতরে বাথরুম সিঙ্গার আছে না নাই? বাথরুমে কাপড় খাসতে গেলে দেখবেন সব আইব বাচ্চা হয়ে যায়, সব জেমসের গান শিখা ফেলায়। এরকম সিঙ্গার বাংলাদেশে আছে না নাই? তার মানে সবার গলাতেই আল্লাহ সুর দিয়েছে, তাল দিয়েছে, লয় দিয়েছে। আপনার যেটাই আল্লাহ দিয়েছে ওইটারই শুরু করে পড়েন। আবার বিশ্বনবী বললেন, মন গড়া সুরে পড়বা না। ইকরাউ বিলুহুনিল কুরআনি ওয়া আসওয়াতিহা, ইকরাউ বিলুহুনিল আরাবি ওয়া আসওয়াতিহা। আরবদের লাহানে, আরবদের টিউনে, আরবদের ভয়েসে যদি তুমি কোরআন পড়ো, কবুল করে নিবে কে? শাইখ আব্দুর রহমান as-সুদাইসির কণ্ঠে যদি ভালো লাগে ওইটা নকল করবেন, ওইভাবে পড়বেন। শাইখ সুরাইবের কণ্ঠে পড়ার চেষ্টা করবেন, মন গড়া সুরে নয়। মিষ্টি সুর ভালো লাগে, মিশারি রাশেদ আল আফাসি সুরে পড়েন, শাইখ আইয়ুব বিন ইউসুফের সুরে পড়েন, কবুল করে নেবে কে? চিল্লায় বলেন কে? এই কিতাব যেন তেন কিতাব নয়, এমনি এমনি আল্লাহ বলে নাই বাল হুয়া কুরআনুম মাজিদ। শুধু শুধু এমনি বলে না এটা কোরআনে মাজিদ। এই কোরআনটা এমন কোরআন, এই কোরআন তেলাওয়াত করলে মুমিনদের অন্তরে ঈমান বাড়ায় দেয় কে? হুজুরে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআনের তাফসীর যখন করা হয় তখন মুমিনদের ঈমান বাড়ায় দেয় কে? মুমিনদের সামনে কোরআনের তেলাওয়াত যখন করা হয় তখন মুমিনদের ঈমানকে বাড়িয়ে দেয় কে? এই কোরআন পড়বেন আপনার ঈমান বেড়ে যাবে, এই কোরআন পড়বেন আপনি সুস্থ হয়ে যাবেন। কারণ কোরআনের আরেক নাম হচ্ছে শিফা। কোরআনের ভেতরে শিফা দিয়েছে কে?
জোরে বলেন। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুল শিফা, আছে না নেই? আমরা অসুস্থ হলে এইটা করি ওইটা করি, বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন। আঙ্গুলে একবার বল্লা পোকা কামড় দিল, আয়েশারে বললেন লবণের পানি গরম করে ঢালো, লবণের মধ্যে আছে সোডিয়াম ক্লোরাইড। আর বিশ্বনবী এই কোরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরাটা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ফু দিতে আরম্ভ করলেন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মায়েশার লবণের পানি ঢালা শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা তেলাওয়াত শেষ, বিশ্বনবীর আঙ্গুলের ব্যথাও শেষ। মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী মানুষ, ফু দিলেই ভালো হয়ে যায়, আমারে কষ্ট দিলেন কেন? আমার লবণের পানি বসাইতে বললেন কেন? বিশ্বনবী বললেন আয়েশা, লবণের পানি দিয়ে চিকিৎসা হয়, আর সূরাতুল ফাতিহা দিয়ে রুকিয়া হয়, ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক আর চিকিৎসা দুইটার সমন্বয়ে রোগ ভালো করে দেয় কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? এজন্য কোরআনের মধ্যে শিফা আছে, শিফা আছে। ফু দিলেই সুস্থ, কিন্তু ওই ঈমানটা আমাদের লাগবে, ওই ইখলাসটা আমাদের লাগবে, ওই সিনসিয়ারিটি লেভেল যদি আপনি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন, সূরাতুল ফাতিহা পড়ে ফু দিল, দুরারোগ্য ব্যাধি থেকে আপনারা সুস্থ করে দিতে পারে কে?